কোচবিহারের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৭তম জন্মজয়ন্তী উদযাপন। আজ কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৭তম জন্মজয়ন্তী কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারের সামনে আড়ম্বরের সাথে উদযাপিত হলো। প্রতি বছরের মতো এবারও আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ দিনটি পালন করা হয়। জন্মদিন উপলক্ষে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান এবং তার চরণে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ১০৭তম জন্মজয়ন্তীর স্মরণে ১০৭টি লাড্ডু উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়। শুধু তাই নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখার বার্তা দিতে ১০৭টি সবুজ চারা গাছ পথচারীদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের ট্রাফিক অফিসার সুরেশ দাস, মাস্টার মশাই এবং সমাজকর্মী বিপ্লব তালুকদার সহ বিভিন্ন সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গায়ত্রী দেবীর জন্মদিনে তারা প্রতি শ্রদ্ধা জানাতে বহু সাধারণ মানুষও তার প্রতিকৃতিতে ফুল নিবেদন করেন। আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। আসুন দেখে নিই এদিনের এই কিছু বিশেষ চিত্র। আমাদের আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারের সামনে গায়ত্রী দেবী জন্মদিন পালন করে থাকি। কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতার ১০৭তম আজ জন্মজয়ন্তী। সেই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান এবং ধূপকাঠি মোমবাতি জ্বলিয়ে শ্রদ্ধা জানালাম। তার সাথে পথ চলতি মানুষদের জন্য ১৬০টি লাড্ডু তুলে দিলাম এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে ১৬০টি গাছ আমরা সকলের হাতে তুলে দিয়েছি। আপনার নাম? বললেন কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও গায়ত্রী দেবী, যিনি কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা, তার ১০৭তম জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। কোচবিহারের রাজবাড়ির মূল গেটের সামনে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে এবং পুষ্পার্ঘ দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর পাশাপাশি যেহেতু গায়ত্রী দেবীর ১০৭তম জন্মদিবস, সেই শুভ দিনে ১৬০টি লাড্ডু পথচলতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে এবং ১৬০টি চারা গাছ পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো। কারণ আমরা জানি বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। সেই দৃষ্টিকে সামনে রেখেই আমরা ১৬০টি চারা গাছ আমরা পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দিলাম। আপনার নাম? আমার নাম বিপ্লব তালুকদার। ঐতিহাসিক একটা এনাকে যে মনে রেখেছেন আর সেই উপলক্ষে যে ওনার জন্মদিবস পালন করা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। এবং আমি এনাকে এটাও বললাম যে বর্তমানে শহরের যারা ইয়াংরা রয়েছেন তাদেরকেও যতটা ইনভলভ করা যায় এই দিবসগুলো পালন করতে, যাতে বিহারের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা এত বজায় থাকে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ ৭ বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।